তারেক রহমান বাংলাদেশে ফিরলে নির্বাচন অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেসব পক্ষ বা যারা একরকমের স্বস্তি বোধ করেন সংসদ নির্বাচনটা পিছিয়ে গেলে, তাদের এসব উদ্যোগ ভেস্তে যাবে। কারণ এমন একটা নির্বাচনী জোয়ার বিএনপির তরফে তৈরি হবে 18 বছর পর নেতাকে ফেরত পেয়ে, যে সে জোয়ারের সামনে নির্বাচন পেছানোর কোনো উদ্যোগই দাঁড়াতে পারবেন না। তবে তারেক রহমান কিন্তু প্রতিদিনই তার বক্তৃতায় বলছেন নির্বাচন সহজ হবে না, অনেক ষড়যন্ত্র আছে। লন্ডনে সর্বশেষ বক্তৃতাটাতেও সে কথা বলেছেন তিনি। সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু নির্বাচন অনিশ্চিত হলে তারেক রহমান কি দেশে ফিরতেন? তার মানে তারেক রহমান যদি দেশে ফেরেন 25 তারিখ, একরকম ধরেই তো নেওয়া যায় যে নির্বাচন হচ্ছে, আর নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। সম্ভবত এই সবগুলো বিষয়ে একরকম আশ্বস্ত হয়ে আশ্বাস পেয়েই তারেক রহমান রওনা হচ্ছেন দেশের পথে।